ওকে, ভিডিওর শুরুতে আমি বলি, হাজার সাইট থেকে টপ আপ করতে যায় স্ক্যামের শিকার হয়ে আমারা এসে বলো ভাই কিছু করেন, ভাই কিছু করেন, ভাই কিটা করবো এটা বলো ভাই। হাজারটা সাইট নেন তো আর ভিডিও বানানো সম্ভব না, রোস্ট করা সম্ভব না। তার জন্যই তোমাদের জন্য রয়েছে আমাদের ম্যাঙ্গো টপ আপ। টপ আপ করলে ম্যাঙ্গো টপ আপ থেকে করবা, লিংক কমেন্ট বক্সে আছে মিয়া। ওকে 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 এমনও পোলাওয়ানি কমেন্ট করতেছে রেডক্স কামবে ভাই রেডক্সে মাল লাগাবার কম, মাল লাগাইলে এক ম্যাচে 52 কিল করলেই সম্ভব। হ্যালো হ্যালো, কথা শোনা যায়? তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? হ্যাঁ ভাই, পুরাই জোশে আছি। হ্যাঁ, আমি জোশে থেকে অনেক কিছু করতে পারলেও কিছু কিছু পাবলিক আছে যারা জোশে থেকে কিছু করতে পারে না, শুধুমাত্র কথাই বলতে পারে। তো কথা বলতেছি আমি তবলার রেনিয়া। বাজাইলে কিন্তু অনেক শব্দ হয়, কিন্তু ভিতরে ভাই ফাঁকা। আইসি অপমান করতে ভাই, অপমান করে যাবো ভাই। যদি ও অপমানটা না বুঝতে পারে তাহলে তো ও মানুষ না, ওর শরীরে গন্ডারের চামড়া, মানুষের চামড়া হতেই পারে না। তো যেটা বলতেছিলাম আমি তবলার রেনিয়া, অরিজিনাল তবলা তো চিনো তোমরা তাই না? দেখছো মেবি তোমরা অরিজিনাল তবলা, ওই তবলাগুলা কেমন বাজাইলে ভাই অনেক শব্দ হয়, কিন্তু তবলার ভিতরে কিন্তু ফাঁপা থাকে, মানে ফাঁকা, ওই জায়গার ভিতরে কোনো কিছু নাই, মাল মশলা কিচ্ছু নাই। বাজাইতে যাও অনেক শব্দ হইব। বিষয়টা আসল তবলার সাথে মিলে গেছে আমাদের অনলাইনের তবলার। ও বলতাছে সবকিছুই ভাই। ও আর এইচকে কি হয়ে গেছে গা, আর এইচকে মাল লাগা, তারপরে টুর্নামেন্ট জিত, কতই না কথা লাইভ স্ট্রিমের মধ্যে। এমনও পোলাওয়ানি কমেন্ট করতেছে রেডক্স কামবে ভাই রেডক্সে মাল লাগাবার কম, মাল লাগাইলে এক ম্যাচে 52 কিল করলেই সম্ভব। তুই যে আর এইচকে রে হাসি ঠাট্টা করছা, তোর কি এটার যোগ্যতা আছে? এই বেটা, তোর যোগ্যতা আছে? খেলোস তো পিসি দেয়া, 2 আঙ্গুলের গেম 10 আঙ্গুল দিয়ে খেলো। পিসি দিয়ে খেলে কত সুবিধা আমরা খেলি না রে, আমরা জানি না? ভাবটা নিলে কি কত কিছুই না পারস তুই। ও টুর্নামেন্টের মাঠে তুই থাকলে পুরা সিরা লাইতি, ফাইরা লাইতি, তাই না? তোরে কি এমনি তবলা কয় পাবলিকে? তোরে তো তোর স্বভাবে তবলা কয়, বুঝছ না? তবলার মতো খালো সাউন্ড করস, ভিতরে ফাঁপা। মানে এফএফবিসি টুর্নামেন্ট যখন ছিল তখন কই আসিলি? টুর্নামেন্ট খেলার যোগ্যতা নিয়ে তারপর তুই যাইতে পারলি না কে দেশকে রিপ্রেজেন্ট করার লাগে? আর এইচকের মুখ দেখে তো আর ওদের সৌদি বাড়াস নাই, তাই না? ওদের যোগ্যতায় ওরা খেলা, ওরা জিতা, তারপরে সৌদি আরব হয়ে গেছে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। কিন্তু বিশ্ব মঞ্চে ফার্স্ট টাইম কিভাবে খেলতে হয় নার্ভাস ফিল করছে, প্লাস ব্লা 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 অনেক সমস্যা হয়তো বা সম্মুখীন হয়েছে, যেটার সাথে ওরা অভ্যস্ত না, তার জন্য আমাদের দেশটা চাইতে পারে না এই। কিন্তু ইনশাল্লাহ ভবিষ্যতে অবশ্যই যাবে, এটা আমরা বাঙালিরা আশা করি। এন্ড আর এইচকেও কিন্তু এই কথাটা বলছে। তো আমরা জানি আমরা আপনাদের নিরাশ করেছি, বাট এইটা আমাদের জাস্ট শুরু ছিল। আপনারা আমাদের উপর দোয়া রাখবেন, ভরসা রাখবেন। আগামী এফএফডব্লিউএস আসতে আসতে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ আসতে আসতে আপনাদের প্রাউড ফিল করাবো। আরএইচকে কি জিনিস আপনারা বুঝতে পারবেন, বাংলাদেশ কি জিনিস ওয়ার্ল্ড বুঝতে পারবে। ওকে, দেখা যাক বাংলাদেশের যোদ্ধারা নেক্সট টাইম কেমন খেলা আমাদের দেখায়। এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশের যোদ্ধা টিম আরএইচকে। এই আরএইচকে কে অপমান করা মানে কি? আমাদের বাংলাদেশকে অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। এই বেটা রাজাকার, তুই কি রাজাকার নাকি রে? বংশগত রাজাকার? দাদাই রাজাকার ছিল না নানি রাজাকার ছিল নাকি? তোদের 14 গোষ্ঠীর রাজাকার? ভবিষ্যতে যারা আইবো তাদেরও কি রাজাকারই বানাবি নাকি? না মানে তোরাই তো তোদের পরিচয়টা দিতা